পাখি কখনো ঢাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ঢালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। কারণ সে তার ডানাকে বিশ্বাস করে। জীবনে চলার উপর নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপরে নয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো অনেকদিন পরে আবার আজকে লং ভিডিও দিতে যাচ্ছি আপনাদের মাঝে। তো এটা এডিট করার সময় পাচ্ছি না, তো আজকে এডিট করে আজকে ভাবছি যে ছেড়ে দিব। তো এখানে আমি প্রথমে কার্পু মাছ 4 পিস ভেজে নিয়েছি। কার্পু মাছ ভুনা করব, আর কাচকি মাছ হাতে মেখে সরিষার তেল দিয়ে তারপরে বসাবো। তো এখানে রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, আর হচ্ছে সরিষার তেল, আর হচ্ছে পেঁয়াজ। এখন এখানে হচ্ছে কাচকি মাছটা আমি ধুয়ে রেডি করে রেখেছি, আর এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো আমি একটু মরিচের গুঁড়োটা কম দিয়েছি, কাঁচামরিচের তরকারিটা আমি একটু বেশি ব্যবহার করি। তো মেখে এই যে আমি কাচকি মাছটা বসিয়ে দিয়েছি। তো এটা হালকা ঝোল রাখবো। তারপর এর মধ্যে এই যে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ওই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কাচকি মাছটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরিবার ও বন্ধুদের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কি না অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন। যদি ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন আপনাদের পার্সোনাল ফেসবুকে। তো যে কথা বলতে বলতে জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব দিয়ে আমি ভালোভাবে একটু পানি দিয়ে মিক্সড করে ভালোভাবে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা অলরেডি আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি বা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে যে কাঁচা কলাটা যে ভেজে রেখে দিয়েছিলাম, ওই কাঁচা কলা আর যে কার্পু মাছটা একসাথে আমি দিয়ে দিব। কাঁচা কলাটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এটা আর বেশিক্ষণ লাগবে না। তো কাঁচা কলাটা কিন্তু আমি এনেছি একটু পরে, কিন্তু ঝালটা কম দিয়েছি দেখি মিষ্টি মিষ্টি লেগেছে। যদিও এটা পাকা ছিল না, কাঁচাই ছিল। তারপর একটু মিষ্টি মিষ্টি, কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছে। তো এই তো এখন ঝোলের মধ্যে মাছগুলো আমি ডুবিয়ে দিচ্ছি। তো রান্নাতে কিন্তু বেশি একটা ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো, এর বেশি ঝোল রাখবো না। তো লাস্টে আমি হচ্ছে এখানে শাক বাটা দিয়ে দিচ্ছি। শাক বাটা দিলে আসলে তরকারি খেতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন। তো এই তো এটা দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। তো এই যে আমি চুলাটা কিন্তু অফ করে দিব, কারণ আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। থেকে বেশি আর রানবো না, ঝোল এতটুকুই রাখবো, কারণ কাঁচা কলা কিন্তু ঝোল কিন্তু শুষে নিবে। তো দুপুরে রান্না এই পর্যন্তই। সন্ধ্যায় অনেক দিন পর পুরি খেলাম। তো এখানে ডাল দিয়েছে, তারপর হচ্ছে সালাদ, আর হচ্ছে পুরি। আসলে আলু পুরি আমার বেশি পছন্দ, আমি ডাল পুরিটা তেমন একটা পছন্দ করি না। এটা হচ্ছে আলু পুরি। অনেক দিন পরে মোটামুটি আসলে পুরি খাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।